জাহাজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেলের 14টি মিটিং শেষ হয়েছে এবং আপনি কি জানেন কোন সাইজের লাইটার জাহাজ সবথেকে বেশি বরাদ্দ পেয়েছে? সব থেকে বেশি কোন পণ্য খালাসের অনুমোদন পেয়েছে? সব থেকে বেশি কোন গন্তব্যে লাইটার জাহাজগুলো গেছে? সব থেকে বেশি কোন কার্গো এজেন্ট বরাদ্দ পেয়েছে? এরকম অনেকগুলো প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে আমরা আপনাদেরকে দিব। বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল যারা গত 4 তারিখ থেকে 4 নভেম্বর থেকে লাইটার জাহাজের সিরিয়াল কার্যক্রম শুরু করেছিল, তাদের 14টি মিটিং সম্পন্ন হয়েছে এবং এই 14টি মিটিং শেষ হওয়ার পর এই 14টি মিটিং এর সামগ্রিক একটি চিত্র আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। প্রথমেই যে একটি পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটি হচ্ছে যে আপনারা জানেন বাংলাদেশের যে লাইটার জাহাজগুলো আছে যেগুলো চিটাগং বহির্নোঙর থেকে পণ্য নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে, এগুলোর সাইজ ভ্যারিয়েশন আছে। কোনটি 700 মেট্রিক টন, কোনটি 800, 900, 1000, 1200, 1500, 2000, 3000 পর্যন্ত আমরা পেয়েছি এই 14টি মিটিং এ। এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই 14টি মিটিং এ টোটাল 606টি জাহাজের বরাদ্দ দেওয়া হয়। 606টি লাইটার জাহাজের বরাদ্দ দেওয়া হয়। এর ভিতরে 344টি জাহাজ মানে অলমোস্ট 57% জাহাজ ছিল 1000 থেকে 1500 মেট্রিক টনের, 57%। এরপরেই ছিল হচ্ছে 1500 থেকে 2000 মেট্রিক টনের যে লাইটার জাহাজগুলো সেগুলো, সেটার সংখ্যা ছিল 114টি। এরপরেই ছিল হচ্ছে 2000 থেকে 3000, এই লাইটারগুলো ছিল হচ্ছে 82টি মানে 14%। এবং সবথেকে কম বরাদ্দ ছিল 1000 মেট্রিক টনের নিচের জাহাজগুলি, সেটি ছিল মাত্র 67টি এবং সেটি মোট বরাদ্দের 11%। বোঝাই যাচ্ছে মিডিয়াম সাইজের যে লাইটার জাহাজগুলি 1000 থেকে 1500 মেট্রিক টনের, এই লাইটারগুলোর চাহিদা সব থেকে বেশি। এটির একটি কারণ হতে পারে যে দেশের বিভিন্ন অঞ্চলে যে নদীর নাব্যতা সেই অনুযায়ী এই লাইটারগুলা এবং পণ্য ওঠানামানোর যে সুবিধা সেটির জন্য এই লাইটারগুলোর চাহিদা একটু বেশি থাকতে পারে। এটি আমাদের সাধারণ একটি অ্যানালাইসিস। এবার আসুন আমরা আরেকটি তথ্য আপনাদেরকে শেয়ার করি। এই 14টি মিটিং এ সব থেকে বেশি কোন গন্তব্যে জাহাজগুলো গেছে? এই 14টি মিটিং এ যে জাহাজগুলো বরাদ্দ করা হয়েছে 606টি জাহাজ, এই জাহাজগুলো মোট 44টি গন্তব্যে রওনা করেছে। এই 44টি গন্তব্যের মধ্যে সব থেকে বেশি জাহাজ গিয়েছে নোয়াপাড়াতে। যশোর নোয়াপাড়া বা খুলনা নোয়াপাড়া হিসেবে যারা চেনেন, এখানে জাহাজ গেছে 87টি, যেটি মোট বরাদ্দের 14%। দ্বিতীয় অবস্থানে ছিল রূপসী, সেখানে গেছে 56টি লাইটার। সদরঘাট যেটি মূলত স্ক্র্যাপ নিয়ে যায়, সেখানে গেছে 51টি জাহাজ। মিরপুর, এটি খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হচ্ছে যে মিরপুরবাসী হয়তো জানেন না যে গত 14 দিনে সেখানে 37টি লাইটার জাহাজ বিভিন্ন পণ্য নিয়ে পৌঁছেছে। এরপরেই ছিল সারুলিয়া, 34টি জাহাজ সেখানে গেছে। হাটাবোতে গেছিল 33টি জাহাজ এবং কালীগঞ্জে গিয়েছিল 29টি জাহাজ। এই 7টি গন্তব্য মিলিয়ে টোটাল 327টি লাইটার জাহাজ সেই পয়েন্টগুলোতে গেছে। 606টি জাহাজের বিপরীতে 327টি জাহাজ এই 7টি পয়েন্টেই শুধুমাত্র গিয়েছে এবং এটি মোট যে বরাদ্দ 606টি তার প্রায় 54%। তার মানে বুঝতে পারছেন যে এই 7টি পয়েন্টেই সব থেকে বেশি ব্যস্ততা এখন চলছে, সব থেকে বেশি যেটাকে বলতে পারেন জাহাজের জ্যাম সেখানে চলছে। এক একটি পয়েন্টে এই পরিমাণ জাহাজ যাওয়ার ফলে সেখানে কর্মযোগ্য অনেক বেড়ে গেছে। আর বাকি যে 37টি পয়েন্ট, সেই 37টি পয়েন্ট মিলিয়ে বাদ বাকি যে জাহাজ 56% জাহাজ সেই গন্তব্যগুলোতে গেছে। আপনাদের 3 নম্বর একটি তথ্য আপনাদেরকে দেই, সেটি হচ্ছে যে আপনারা সবাই জানেন যে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে যে মাদার ভেসেল গুলো আসে পণ্য খালাসের উদ্দেশ্যে, সেই মাদার ভেসেল গুলার আমদানিকারকের একজন প্রতিনিধি থাকেন যাকে বলা হয় কার্গো এজেন্ট। এই কার্গো এজেন্টরাই মূলত এই বরাদ্দগুলো নেন। আপনি কি বলতে পারবেন যে এই 14 দিনে কোন কার্গো এজেন্ট সব থেকে বেশি বরাদ্দ পেয়েছে? এটি আমরা আপনাদেরকে জানাচ্ছি। যদি পণ্যের অনুযায়ী জানাই, পণ্যের পরিমাণ অনুযায়ী, সেক্ষেত্রে প্রথমেই ছিল হচ্ছে সমতা শিপিং। তারা মোট বরাদ্দ যেটি হচ্ছে এই 14টি মিটিং এ মোট বরাদ্দ হয়েছে 8,41,000 মেট্রিক টন। 8,41,000 মেট্রিক টন। এর ভিতরে শুধুমাত্র সমতা এককভাবে পেয়েছে 2,73,000 মেট্রিক টনের বরাদ্দ। তার মানে মোট বরাদ্দের 32% তাদের বরাদ্দ ছিল। এরপরেই ছিল হচ্ছে এমএসটি মেরিন, তারা 2,04,000 মেট্রিক টনের বরাদ্দ পেয়েছে, যেটি মোট বরাদ্দের 24%। এরপরে ছিল মডার্ন লজিস্টিক, তারা পেয়েছে 1,28,000 মেট্রিক টনের বরাদ্দ, যেটি মোট বরাদ্দের 15%। এই তিনজন এজেন্ট মিলে মোট 71% বরাদ্দ এই তিনজনের 3টি কোম্পানি নিয়েছে। এখানে একটি জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে যে এখানে মোট এজেন্টের সংখ্যা ছিল, যারা কার্গো এজেন্ট তারা মোট 15 জন। এজেন্টের মধ্যে এই যে 8,41,000 মেট্রিক টনের পণ্য বরাদ্দ হয়েছে,
মোট 15 জন এজেন্ট ছিল, তার ভিতরে শুধুমাত্র 3 জন এজেন্ট মোট বরাদ্দের 71% পণ্য বরাদ্দ পেয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এই তিনটি কোম্পানি এককভাবে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের যে অপারেশন সেটি তাদের অনেকটা বলতে গেলে একচ্ছত্র আধিপত্য সেখানে আছে। যদি এই তিনটি কোম্পানির আমরা জাহাজের সংখ্যা অনুযায়ী বলি আপনাদেরকে, সেক্ষেত্রে সমতা শিপিং 606টি জাহাজ যেটি মোট বরাদ্দ এই 14 দিনে, তার ভিতরে সমতা শিপিং পেয়েছে 213টি জাহাজের বরাদ্দ যেটি মোট বরাদ্দের 35%। মডার্ন লজিস্টিক তারা পেয়েছে 100টি জাহাজ যেটি মোট বরাদ্দের 17%, এবং এমএসটি মেরিন যারা 134টি জাহাজ পেয়েছে যেটি মোট বরাদ্দের 22%। এখানেও একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে 606টি জাহাজের মধ্যে 447টি জাহাজের বরাদ্দ এই তিনটি কোম্পানি মিলে পেয়েছে মোট 75%। তার মানে যতগুলো জাহাজ বরাদ্দ হয়েছে 606টি জাহাজ, এই তিনটি কোম্পানি এককভাবে 75% জাহাজের বরাদ্দ নিয়েছে। এবার আপনাদেরকে একটু আরেকটা জিনিস আমরা জানাতে চাই, সেটি হচ্ছে যে এই যে 14 দিন যে কার্যক্রম চললো, এখানে কত ধরনের পণ্যের বরাদ্দ দেওয়া হলো। এখানে মোট 19 ধরনের পণ্য ছিল। এই 14 দিনের কার্যক্রমে 19 ধরনের পণ্য নামানোর পারমিশন দেওয়া হয়েছে বা বরাদ্দ দেওয়া হয়েছে। 19 ধরনের পণ্যের মধ্যে কয়েকটি পণ্য ছিল যেটি মেজরিটি একটি অংশ বা ম্যাক্সিমাম অংশটি নিয়ন্ত্রণ করে, সেটি হচ্ছে প্রথমেই ছিল হচ্ছে ভুট্টা। ভুট্টা ছিল প্রায় 20%। মোট বরাদ্দ যেটা আমরা বলেছি 8,41,000 মেট্রিক টন, তার ভিতরে 1,72,000 মেট্রিক টন শুধু ভুট্টাই ছিল যেটি মোট বরাদ্দের 20%। গম ছিল 1,56,000 মেট্রিক টন, 1,56,000 মেট্রিক টন যেটি মোট বরাদ্দের 19%। কয়লা ছিল 1,27,000 মেট্রিক টন যেটি মোট বরাদ্দের 15%। স্ক্র্যাপ, খুব উল্লেখযোগ্য সংখ্যক স্ক্র্যাপ আমদানি হয়েছে, সেটি হচ্ছে 80,000 মেট্রিক টন, শুধুমাত্র বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেলের মাধ্যমে বরাদ্দ পেয়েছে। তার মানে এখানে একটি জিনিস সবাই জানেন আপনারা, সেটি হচ্ছে যে চট্টগ্রাম বহির্নোঙরে যে মাদার ভেসেল গুলো আসে, সেই মাদার ভেসেল গুলা যে পণ্য বরাদ্দ দেওয়া হয়, বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেল বরাদ্দ দিতে পারে শুধুমাত্র ব্যক্তি মালিকানার জাহাজগুলি, কিন্তু কোন কর্পোরেট প্রতিষ্ঠান অথবা তাদের যে গ্রুপ অফ কোম্পানির যে জাহাজগুলো আছে সেই জাহাজ দিয়ে তারা বাকি পণ্যগুলোকে খালাস করতে পারে। সো এখানে ধারণা করা যায় যে স্ক্র্যাপের একটি অংশ হয়তো গ্রুপ অফ কোম্পানির যে জাহাজগুলো আছে, নিজস্ব লাইটের জাহাজ আছে, সেটির মাধ্যমে কিছু বরাদ্দ হয়েছে। এরপরই ছিল ক্লিংকার প্রায় 69,000 মেট্রিক টন, এটি প্রায় 8% এর মতো। ফেলডস্পার ছিল 65,000 মেট্রিক টন। এটি একটি খুব আনকমন একটি আইটেম, অনেকেই হয়তো জিনিসটা নাও চিনতে পারেন। ফেলডস্পার মূলত হচ্ছে গ্লাস এন্ড সিরামিক ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। এটি ছিল প্রায় 65,000 মেট্রিক টন। আরেকটি উল্লেখযোগ্য পণ্য ছিল স্ল্যাগ, সেটাও 65,000 মেট্রিক টনের মতো, মানে মোট বরাদ্দের প্রায় 8% ছিল। তো এই যে 7টি পণ্যের কথা আমরা বললাম, ভুট্টা, গম, কয়লা, স্ক্র্যাপ, ক্লিংকার, ফেলডস্পার, স্ল্যাগ, এই 7টি পণ্য মিলে 8,41,000 মেট্রিক টনের মধ্যে 7,34,000ই ছিল এই 7টি পণ্য। মানে হচ্ছে 7টি পণ্য 88%, মোট বরাদ্দের 88%ই ছিল এই 7টি পণ্য। এখানে আরেকটা খুব মজার একটি তথ্য আপনাদেরকে দিতে চাই, সেটি হচ্ছে যে এখানে যে মাদার ভেসেল গুলো এসেছে, এই 14 দিনের অপারেশনে মোট 59টি মাদার ভেসেলে অপারেশন হয়েছে। এই 59টি মাদার ভেসেলের মধ্যে সব থেকে বেশি যে জাহাজগুলো থেকে পণ্য বরাদ্দ পেয়েছে সেটি একটি হচ্ছে পিপিএস লাক। এই জাহাজটি থেকে 56,600 মেট্রিক টনের বরাদ্দ পেয়েছে। এটি মূলত কয়লাবাহী একটি মাদার ভেসেল ছিল। রুই ফাং চ্যাং নামে একটি জাহাজ ছিল যেটি 52,000 মেট্রিক টন পণ্য বরাদ্দ পেয়েছিল। এটি মূলত গমের একটি জাহাজ ছিল। কেদ্রোস নামে একটি জাহাজ ছিল যেটি 50,000 মেট্রিক টনের বরাদ্দ পেয়েছে, সেটি ভুট্টা নিয়েছিল। চেইস নামে একটি জাহাজ ছিল যেটি 51,000 মেট্রিক টনের বরাদ্দ দেওয়া হয়েছে, এটিও ভুট্টা ছিল। সেলিনা নামে একটি জাহাজ থেকে 42,000 মেট্রিক টনের ভুট্টার অনুমোদন দেওয়া হয়। মেঘনা প্রোগ্রেস নামে 43,000 মেট্রিক টনের পণ্যের বরাদ্দ হয়, সেটি ছিল গম। পিভিটি অ্যারোমা নামে 38,000 মেট্রিক টনের বরাদ্দ ছিল স্ক্র্যাপের। এইগুলো মোটামুটি এই যে 59টি জাহাজের কথা আপনাদের বললাম, এই কয়টি জাহাজ থেকে সব থেকে বেশি পণ্য খালাসের অনুমোদন পেয়েছে। অন্যদিকে দুইটি খুব মজার জাহাজ ছিল এর ভিতরে, মাদার ভেসেল ছিল, যে মাদার ভেসেল গুলো থেকে মাত্র 700 মেট্রিক টন পণ্য খালাস হয়েছে। এর ভিতরে একটি ছিল হ্যাংটং লাকি, মাত্র 700 মেট্রিক টন সোডিয়াম সালফেট বরাদ্দ দেওয়া হয়েছিল। বসফরাস এম নামে আরেকটি জাহাজ থেকে গম বরাদ্দ দেওয়া হয়েছিল মাত্র 700 মেট্রিক টন। এই দুটি মাদার ভেসেল, এদের থেকে মাত্র 700 মেট্রিক টন, সেটি 4 তারিখ থেকে শুরু করে 14 তারিখ পর্যন্ত। তার মানে ধারণা করা যায় এর ভিতরে এই জাহাজটি খালি করে চলে গেছে, কিন্তু বরাদ্দ ওয়াটার ট্রান্সপোর্ট সেল বরাদ্দ পেয়েছে মাত্র 700 মেট্রিক টন। এখানে একটি কারণ থাকতে পারে, সেটি হচ্ছে যে যেহেতু গ্রুপ অফ কোম্পানিজ গুলো তাদের নিজস্ব জাহাজে করে তাদের নিজের পণ্যগুলো বহন করতে পারে, যখন তাদের নিজস্ব জাহাজের সংকলন হয় না তখন তারাই বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেলের
কাছে জাহাজ চায়। তো এই জাহাজগুলো এমন ঘটনা ঘটে থাকতে পারে, অথবা আরো একটা জিনিস আমরা এই কয়েকদিন ধরে খেয়াল করছি, সেটি হচ্ছে যে প্রচুর পরিমাণে অভিযোগ আসছে যে কিছু কিছু লাইটার জাহাজ তারা সিরিয়াল বিহীন, ছাড়পত্র ছাড়া তারা মাদার ভেসেল থেকে পণ্য লোড নিয়ে দেশের বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। এবং গতকালও আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে 4-5টা জাহাজ তাদের চেকিং পয়েন্টে আটক হয়েছে যারা কোন রকম ছাড়পত্র নেয়নি। তো এখানে একটি জিনিস, এটির একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে এটি যদি ঘটে, ছাড়পত্রবিহীন জাহাজগুলো যদি এভাবেই যেতে থাকে, তাহলে এই সিরিয়াল কার্যক্রম সামনে হয়তো সফলতার মুখ নাও দেখতে পারে। কারণ আমরা একটি জিনিস বিশ্লেষণ করে দেখেছি যে এই যে 14 দিনে 8,41,000 মেট্রিক টন পণ্য খালাসের অনুমোদন পেয়েছে, এটি 59টি জাহাজ থেকে ছিল। তার মানে প্রত্যেক জাহাজ থেকে গড়ে 15,000 মেট্রিক টন। তার মানে যে মাদার ভেসেল গুলো বহির্নোঙরে আমাদের আসে, চট্টগ্রাম বহির্নোঙরে, সেই মাদার ভেসেল গুলো সাধারণত আমরা যেটা জানি সেটি হচ্ছে 30,000 থেকে শুরু করে 50,000 বা 60,000 মেট্রিক টন পর্যন্ত পণ্য বহন করে। তার মানে এই গড়টা আরো একটু উপরে হওয়ার কথা ছিল, 25 থেকে 30,000 মেট্রিক টন। যদি অর্ধেক ধরে নেওয়া হয় যে অর্ধেক গ্রুপ অফ কোম্পানিজ জাহাজগুলো বহন করেছে, অর্ধেক বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল তাদের মাধ্যমে অনুমোদন পেয়েছে। তো এখানে এই যে সিরিয়াল বিহীন পণ্য লোডের একটি ব্যাপার ঘটতে পারে, এটি আমাদেরও ধারণা, এবং আমরা সামনে চেষ্টা করব আপনাদেরকে চট্টগ্রাম পোর্টের যে পাবলিক ডাটা আছে, যে ডোমেইন আছে, সেখান থেকে তথ্যগুলো নিয়ে কিছুটা আরো কিছু বিশ্লেষণ আপনাদের সামনে দেওয়ার জন্য, যাতে করে বোঝা যায় যে আসলে এই যে সিরিয়াল কার্যক্রম কতটুকু স্বচ্ছতার সঙ্গে চলছে বা কতটুকু এখানে এখনো পর্যন্ত তথ্যের ঘাটতি আছে। সবাইকে ধন্যবাদ।